হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 7-এর সূচক অধ্যায়ের নিজে করি 5.4-এর অঙ্কগুলো করব। তো এর আগে 5.3 অবধি আমরা করে দিয়েছি, তো সেইগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এখানে দেখো ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে হবে, মানে যেটা ছোট বড় হবে সেটাতে গ্রেটার দেন, যেটা ছোট হবে সেটা লেস দেন চিহ্ন বসাতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 5^3 ফাঁকা ঘর হচ্ছে 3^5, ঠিক আছে? তো এটা কি হবে? 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বারে কি বলেছে? 5^3 ফাঁকা ঘর 3^5, তাই তো? দেখে নি একবার। হ্যাঁ, তো এটা বলেছে। দেখো 5^3 মানে কি? 5-এর সূচক হচ্ছে 3, তার মানে হচ্ছে 5 3বার হবে, 3বার গুণ হবে। তো সেক্ষেত্রে কি হবে? 5 5 25, 5 125। আবার 3^5 মানে কি? মানে হচ্ছে নিধান 3-এর সূচক হচ্ছে 5। তো সেখানে কি করতে হবে? 5বার 3কে গুণ করতে হবে। তো 5বার যদি 3কে গুণ করি তাহলে কি হবে? 5বার দেখো 3 3 9, 3 27, 3 81, 81 3 কত? 81 3 হচ্ছে 243। তাহলে 125 বড় নাকি 243 বড়? তাহলে 243 বড়। তার মানে আমাদের যেটা বড় হবে আগের দিন কি বলেছিলাম সেটা ভেতরের দিকে থাকবে। এটা এই রকমভাবে আমরা দেব। ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট সেকশনে ইয়েস বলে লিখবে। চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। তারপর কি বলেছে দেখো, 2-এর কোশ্চেনটা বলেছে 6 স্কোয়ার, তারপর হচ্ছে 2^6। তাহলে 6 স্কোয়ার বক্স দিয়ে 2^6। তাহলে 6 স্কোয়ার হলে কি হয়, বা 6^2 হলে সেটা হচ্ছে কি 2বার 6 গুণ হবে, তার মানে হচ্ছে 36। আবার 2^6 হলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 6বার 2। তার মানে 2 2 4, 2 8, 2 16, 2 32, 2 64। তার মানে 36 বড় নাকি 64 বড়? 64 বড়। তার মানে এদিকে আমরা এই চিহ্নটা এরকম এই চিহ্ন দেব আমরা। ঠিক আছে? তো চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে? 2^4 আছে 4^2, 3-এর অঙ্ক। 2^4, তারপরে কি বলেছে? 4^2। 2^4 মানে কি? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তার মানে হচ্ছে 2 2 4, 2 8, 2 16। আচ্ছা, 4^2 মানে কি? 4 গুণিতক 4, তার মানে হচ্ছে কি 16। তার মানে এটা হচ্ছে সমান, তার জন্য এটা হবে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? এরপরে কি বলেছে দেখো, 7^2, 2^7, 4-এর অঙ্কটা। 7^2 আর হচ্ছে 2^7। তাহলে 7^2 কত হয়? 7 গুণিতক 7 ইকুয়াল টু 49। আচ্ছা, 2^7 ইকুয়াল টু কত হয়? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, মানে 7টা 2 হবে। তার 2 2 4, 2 8, 2 16, 2 32, 2 64, 64 2 হচ্ছে 128। ঠিক আছে? তার মানে 128 বড়, তার মানে এটা হবে এইদিকে হবে। ঠিক আছে? চলো এবার পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে? 3^4 আর 4^3, 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলেছে? 3^4, 4^3। 3^4 কত হয়? 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। 3 3 9, 3 27, 3 81। ঠিক আছে? আচ্ছা, 4^3 কত? 3টে 4 হবে, তার মানে 16 4 64। তাহলে কে বড়? 81 বড়। তার মানে হচ্ছে এটা এইদিকে হবে, গ্রেটার দেন হবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 6-এর অঙ্ক। 6-এরটা কি বলেছে দেখো, 6-এরটা বলেছে 3^5 আর 5^3। 3^5 মানে হচ্ছে 3-এর নিধান 3-এর সূচক হচ্ছে 5। আচ্ছা, আছে 5^3, তার মানে 3 5বার হবে। 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। 3 3 9, 3 27, 3 81, 3 243। আচ্ছা, 5^3 মানে কি? 3বার 5 হবে, তার মানে 25 5 125। তো কোনটা বড়? এটা 243 বড়। 243টা বড়, তার মানে এটা এদিকে হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।